দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। জন্মগতভাবে যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের দৈহিক বা জেনেটিক কারণে নারী বা পুরুষ কোনো শ্রেণীতেই অন্তর্ভুক্ত করা যায় না, সমাজের এই জনগোষ্ঠী হিজড়া নামে পরিচিত। হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলো আবহমান কাল থেকে এই জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। দেশের সংবিধানে অনুন্নত সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। আসলে মানুষ হিসেবে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে বা মানুষ হিসেবে তারা কতটুকু অধিকার পাচ্ছে তা জানতেই আমরা হিজড়া জনগোষ্ঠীদের মুখোমুখি। কন্টিনিউ আমরা হ্যারাস হচ্ছি। যেমন ধরেন আমরা যখন আমাদের সমাজভিত্তিক আমাদের আঞ্চলিক যে একটা কাজ আছে, যেমন বাচ্চা নাচানো, বিয়ের পাওনা আনা, বর্ণন্য কাজ, যেথায় যাই একটাই কথা, হিজলা হিজলা হিজলা। মানে এমন একটা আমাদেরকে দেখলে এমন একটা ভাব করে আমরা মানুষ না, জীবজন্তু। আগে সমাজের যদি দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হইতো তাহলে আমাদের জীবনটা অনেক পরিবর্তন হইতো। সরকারের সহযোগিতা এটা এক কথা আমি বলবো না, কিন্তু আমাদের এই দেশে এই যে গ্রাম অঞ্চলে আমরা এটা পাই নাই, সেটা একটা কম্বলও পাই নাই। ভূমিহীন কারা? আদৌ ভূমিহীন কারা? আমরা কি আমাদের ফ্যামিলির সাথে আমরা কানেক্টেড থাকতে পারছি? কোনো দিনও না। আমরা কিন্তু আমার ফ্যামিলির সাথে আমরা থাকতে পারতেছি না, আমরা যেতে পারতেছি না। আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত। এক কথা আমি ভূমিহীন। আমি যদি কোনো আশ্রয় বা যদি কোনো ওই যে আশ্রম যেটাকে বলে, এটা যদি কেহ ডিজার্ভ করে তাহলে আমি করি। আমার কেহ নাই, আমার মা নাই, বাপ নাই, আমার কেহ নাই। এক কথা কি আমরা কত মার যখন ঘর আছে, পরিবার আছে, সংসার আছে, তারা ঘর পাইছে, তারা এই পেয়েছে, কিন্তু আমরা একটা ঘর পাই নাই। তাহলে আমরা সমাজের কাছ থেকে কি পাইতেছি বলেন? যারা জমি আছে, ঘর আছে, পরিবার আছে, তারা পাইছে ঘর, আশ্রয়হীন তারা পাইছে আশ্রমে ঘর পাইছে, আমরা পাইনি। যেমন আমাদের কোনো একটা চাকরি নেবানোর জন্য কিছু নেই, আমাদের যেটা করে খেতে হয় এই কাজ তো আমরা করে খাই। কিন্তু একটা বাসা বাড়িতে গেলে মানুষ ভয় পায়, লাভ দেয় বা চিৎকুর মারে, ও মা কার আসছে ওই সব তো আমাদের ভিতরটা একটা আঘাত লাগে। আমরা তো নিজেরাই তো একটা করি যে আমি একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে যাই, একটা মানুষকে কথা বলি করি, তারা আমাকে দেখে ভয় পেয়ে চলে যায়। একটা স্কুলে বাচ্চা নিয়ে যায়, তারা বলে ওই যে দেখো দেখো হিজলা হিজলা, তখন কি আমাদের ভিতরে খারাপ লাগে না? এটা যে আমি একটা মানুষ হয়ে একটা মানুষের ভিতরে আমি চলতে পারতেছি না, এটা তো আমাদের খারাপ লাগার মতোই একটা কথা। হিজড়া জনগোষ্ঠীদের অভিযোগ, মানুষ হিসেবে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। প্রতিনিয়ত তারা অবহেলার শিকার হচ্ছেন। মানুষ হিসেবে সমাজ তাদের গ্রহণ করছে না। সরকারের সহযোগিতা এবং প্রশিক্ষণ পেলে তারাও তাদের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারবেন বলে মনে করেন। আমরা মনে করেন বিভিন্ন জায়গায় হয়রানির শিকার। যেমন বিভিন্ন জায়গায় বাচ্চা নাচতে গেলে, কেন আসছিস, হিজড়া তোরা আসছিস কেন, বেরো। কুকুরের একটা কুকুর বসলে কুকুরটাকে তাড়ায় না, কিন্তু আমরা গেলে মানে বেরোনোর জন্য যা করার প্রয়োজন তাই করবে। তোমরা বড় লোক মানুষ, তোমাদের একটা বাচ্চা হয়েছে, আমরা আসছি আমাদের খুশি হয়ে কিছু দেওয়া আনন্দ উপলক্ষে। মানে গেলাম কেন সেটাই আমার অপরাধ। অনেক সময় আছে কেউ বাঁশ লাঠি নিয়ে আসে। আমাদের মেইন উদ্দেশ্য হয়েছে আমাদের যে ইনকাম করি এই ইনকামে আমাদের কিছু হয় না, এই ইনকামে আমাদের কিচ্ছু হয় না। এটা আমরা খাওয়ন পরন এবং ঘর ভাড়া দিয়ে আমাদের খুব কষ্ট হয়। এর পাশাপাশি আমরা কিছু করতে চাই বলতে আমি ছোট আকারে আমরা সবাই মিলে একটা মরিচের ক্ষেত নিছি, এই একটু কলা বাগান করছি, এই একটু বিভিন্ন শাকসবজির চাষ করছি, এই যদি দিয়ে যাতে আমাদের কিছু হয় আর কি। কিন্তু সমাজের মানুষ যারা উপর লেভেলে আছে, আমাদের যদি এগিয়ে আসে আমাদের কাছে যে তোমরা একটা কিছু করতেছো, আমরা উৎসাহ দিই কিংবা আমরাও এগিয়ে আসি, তাহলে আমরা আরেকটু ভালো কিছু করতে পারতাম। আমরা চাই সরকার আমাদের প্রতি একটা দৃষ্টি দেখুক, যে আমরা কিছু করতে পারি, সেই একটা আমাদের পথ করে দেখ, কিংবা আমাদের একটা পুনর্বাসন দেখ। আমাদের দুইটা মুরব্বী হিজড়াদের নাম নিছিল সমাজসেবা থেকে, মানে হিজড়া ভাতা যেটা বলে, ওইটা দিত। 2-3 বার দেওয়ার পরে নামটা কাইটে ফেলাইছে। কিছুদিন আগে এই যে দেখেন আমার এই যে দাগটা হয়েছে, আমার কিছুদিন আগে এই ব্রেস্ট টিউমার হয়েছে। টিউমার অপারেশন করানোর জন্য আমি ঢাকাতে হসপিটালে গেছি। যাওয়ার পরে যখনই বলছে স্যার আমি তৃতীয় লিঙ্গের লোক, আমার বুকে এরকম সমস্যা, শুই না সাথে সাথে নাম কাইটে আমার ভিজিটটা ফেরত দিয়ে আমার বের করে দিল। এটা কি আমাদের কষ্টের কথা না বলেন? হিজড়াতে কেউ অপমান অপদস্থ করলেও সমাজের কোনো বিবেকবান তাদের পাশে এসে দাঁড়ায় না।
উল্টো তাদেরকে কটাক্ষ করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে সমাজে একটি শ্রেণীও হিজড়াদের মানুষ হিসেবে মূল্যায়ন করে না। তারাও চায় সমাজে একজন সাধারণ মানুষ হিসেবে স্বাধীনভাবে বেঁচে থাকতে। আমরাও চাই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে। সাজিদ আরমান সজীব, আমতলী, বরগুনা।